ভালোবাসার মানে জানো? বিনা শর্তে, বিনা স্বার্থে দুজন দুজনের জন্য ভাবনা, একে অপরের দুঃখে ব্যথিত হওয়া। কি ভাবছো? আচ্ছা, এক্ষুনি যে কথাগুলো তুমি বললে সেগুলো তুমি ফিল করো? আমার এমন একটা মুহূর্ত নেই যখন আমি কথাগুলো অনুভব করি না। কিন্তু মাধু, আজকাল আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? কি জানি, আসলে মাধু ভীষণ ইনসিকিউরিটি। থামো, কিসের ইনসিকিউরিটি? আমি তোমাকে ভালোবাসি, তোমার কেরিয়ার, সিকিউরিটি এসব আমার কোনো প্রয়োজন নেই। তুমি জানো না দীপ, তুমি একবার, শুধু একবার বললে আমি হাসি মুখে মরেও যেতে পারি। আমি তোমাকে ভালোবাসি দীপ, এছাড়া আমি কিছু বুঝি না, বুঝতে চাইও না। এক্সকিউজ মি, ডিস্টার্ব করতে এলাম? আরে তুমি করতে গেলে? তোমাদের ফলো করতে করতে চলে এলাম। কি রাগ না অভিমান? এই গুন্ডা, ইয়ার কি করবে না? শোনো দীপ, হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আই এম সরি, আমাদের এক্ষুনি উঠতে হবে। চলো ওঠা যাক। এসো এসো। বসো বসো। তারপর কি বলবে বলেছিলে? বলছি, আগে কি খাবে বলো? তোমরা যা ইচ্ছে খাওগে, আমার জন্য শুধু একটা থামস আপ। আমি কফি। ওয়েটার, দুটো কফি, একটা থামস আপ। খুব ঠান্ডা দিও কিন্তু। হ্যাঁ দীপ, যে কথাটা বলার জন্য তোমায় ডেকে এনেছি সেটা মন দিয়ে শোনো। আজকালের মধ্যে তোমায় কলকাতা ছেড়ে যেতে হবে। কলকাতা ছেড়ে যেতে হবে? কেন? কারণ দু একদিনের মধ্যেই তোমার উপরে অ্যাটেম্পট হবে। ওরা চাইবে তোমায় একেবারে শেষ করে দিতে। কি বলছো তুমি? কারা ওকে খুন করবে? মাধুরী, দেখো সায়ন, আমি জানি তুমি কার কথা বলছো, কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। একটা ভণ্ড শয়তানের বিরুদ্ধে লিখছি। আর যতদিন না পর্যন্ত ওকে গদি থেকে টেনে সাধারণ মানুষের ভেতরে নামিয়ে নিতে না পাচ্ছি, ততদিন আমি থামবো না। তোমার সব কথাই মানলাম, কিন্তু যুদ্ধ করার জন্যই তো আত্মরক্ষা করা প্রয়োজন। অযথা খুন হয়ে কি লাভ? তার চেয়ে কয়েকটা দিন বাইরে কাটিয়ে এসো। আমার ভীষণ ভয় করছে দীপ, চলো আমরা কোথাও চলে যাই। কিন্তু এত তাড়াতাড়ি কোথায় যাবে? চান্ডিলে আমার ছোট মাসি থাকে, একাই থাকে। চলো আমরা ওখানে চলে যাই। ওখানে গেলে কেউ তোমাকে খুঁজে পাবে না। তোমাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পরের জন্ম তোমার মতো বন্ধু পাই। এই কি হলো? কি হলো কিছু বুঝতে পারছি না। দেখো না প্লিজ বনেটটা খুলে। আরে দূর, ছাড়ো তো তোমার বনেট। বাইরেটা তাকিয়ে দেখো, কি সুন্দর জ্যোৎস্না। ও তোমার মেজো মাসির বাড়িতে কাল সকালে গিয়ে পৌঁছলেও চলবে। তার চেয়ে কাজ করি, চলো ওই যে টিলাটা, চলো না ওখানে গিয়ে আমি আর তুমি শুয়ে থাকি। চলো না। এই এরম করো না লক্ষ্মীটি, প্লিজ একটা একটা
যাব বাবা, এরা আবার করতে গেল কি ঝামেলা? রাগ করো না মেম সাহেব, এই পথেই যাচ্ছিলাম, ভেবেছিলাম গাড়িতে কেউ নেই, উকি মেরে দেখি বাবু তোমাকে। চলো ওদের বলে দেখি। বলো। আমরা ভাই সত্যি ভীষণ বিপদে পড়েছি। দেখো না, চলতে চলতে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল, বোধহয় তেলই ফুরিয়ে গেছে। সারাটা রাত কোথায় কাটাই বলো তো? তোমরা একটু আমাদের রাতটুকু থাকার ব্যবস্থা করে দেবে? ভোর হলেই আমরা বেরিয়ে পড়বো, তোমাদের কোনো অসুবিধা করবো না। আমাদের উৎসবেতে নিয়ে চল মেম সাহেব। আমরা একটা উৎসবে যাচ্ছি মেম সাহেব। উৎসব? কিসের উৎসব তোমাদের? প্রেমের উৎসব। ওরে বাবা, প্রেমের আবার উৎসব কিসের? আচ্ছা মাধুরী, ওই সুব্রত শয়তানটা এদের পাঠায়নি তো? না না, এরম উৎসবের কথা শালা আমি জীবনে শুনিনি। হ্যাঁ গো বাবু, প্রেমের উৎসব। প্রতি বছর মাঘী পূর্ণিমার এই রাতে আমরা আমাদের মনের মানুষের সঙ্গে নাচি, গাই, মহুয়ার নেশায় পাগল হয়ে আমাদের মনের মানুষকে আদরে আদরে ভরিয়ে দিই। তোমরা চাপে আজকের এই পবিত্র রাতে আমাদের সঙ্গে মিলে মিশে এক হয়ে যাও না? এসো। শায়ন, কিছু বলবে? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করো। বেশ, তবে তুমি আমাকে কথা দাও, যেখানেই থাকো না কেন তুমি আবার আমার কাছে ফিরে আসবে। তিতলি, আমার কথা দাও শায়ন। তুমি আমায় এভাবে দুর্বল করে দিও না তিতলি। বলো, তুমি আবার আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ, বলো। আমি তোমার কাছে ফিরে আসবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ঠেকিয়ে রাখবে।